এই যে আকাশে চাঁদ মামা, সবাই দেখেন তো? কার মামা? আমার মামা, আপনার মামা, সবার মামা চাঁদ মামা। তা চাঁদের বউ কটা? রাধে। কটা বউ? 27টা। চাঁদ এত সুন্দর দেখতে যে দক্ষ রাজার 27টা মেয়ে চাঁদকে বিয়ে করেছিল। রাধে রাধে। খুব ভালো একটা ঘটনা, শুনুন। দেখুন, সুন্দর দেখতে হওয়া ভালো, কিন্তু বেশি সুন্দর আবার ভালো নয়। দেখতে কুৎসিত হলে আমাদের এই সমাজের লোক আমাদের নিয়ে অনেক কিছু কটু কথা বলে, আবার বেশি সুন্দর হয়ে গেলে বিপদও হয়। হ্যাঁ, বেশি সুন্দরও ভালো নয়, মাঝামাঝি থাকাটা ভালো। হ্যাঁ, চাঁদ এত সুন্দর দেখতে যে তার বউ হয়েছে 27টা, এবং প্রত্যেকটি বউই দেখতে খুব সুন্দরী, অপরূপা সুন্দরী। এবার ওই বউদের নিয়ে চাঁদ ঘর করে। দিন যায়, মাস যায়, বছর যায়, হরিবল হরিবল। একদিন চাঁদের মনে হলো যে ওগো, আমি তো অনেকদিন গুরু বাড়ি যাইনি, তা গুরুদেবের সঙ্গে একটু দেখা করে আসি, প্রণাম করে আসি। কারণ এটা হচ্ছে সংসার ধর্ম। হ্যাঁ, মাঝে মধ্যে গুরু বাড়ি যেতে হয়। আপনারা অবশ্যই যাবেন, দ্বিধাবোধ করবেন না। আর গুরু যদি বাড়িতে আসে, তাকে কখনো বিরক্তি বোধ হবেন না। কারণ ভগবান বলেছেন, আমি গুরুরূপে তোমায় উদ্ধার করার জন্য সংসারে এসেছি। গুরুকে কখনো মনুষ্য জ্ঞানে স্বীকার করো না, সামান্য মানুষ ভেবো না। মানুষের মধ্য দিয়ে ভগবান গুরুরূপে তোমায় কৃপা করার জন্য আসে। তাই বাড়িতে গুরু এলে তাকে বিরক্তি হবেন না। আর পারলে মাঝে মধ্যে গুরু বাড়ি গিয়ে গুরুদেবের কাছে দেখা করবেন, প্রণাম করবেন, তাকে কিছু দক্ষিণা দিয়ে আসবেন। তাতে সংসারের মঙ্গল হয়। গুরু কৃপাহি কেবলাম। এই জগতে একজনই আছেন গুরুদেব, যে আমাদের সমস্ত রকম দুঃখ থেকে তিনি বাঁচাতে পারেন, এত ক্ষমতা। কিন্তু সেই বিশ্বাসটুকু যদি আমাদের মনে না থাকে, তাহলে আমরা যেমন সংসার যাতনায় ভোগ করছি সেরকম কিন্তু ভোগ করেই যাব। ওই শুধু শুধু গুরুকরণ করা হবে। রাধে রাধে। তা চাঁদ এই ভেবে গুরু বৃহস্পতির বাড়িতে গিয়েছেন, তাকে প্রণাম করেছেন। গুরু বৃহস্পতি আশীর্বাদ করছেন, বাবা তুমি ভালো থাকো। এমন সময় চাঁদের নজর গেছে গুরু বৃহস্পতির স্ত্রী তারার ওপর। মন দিয়ে কথাটা শুনবেন আস্তে। গুরু বৃহস্পতির স্ত্রী তারা দেখতে অপরূপা সুন্দরী, এত সুন্দরী দেখতে যে চোখ ফেরানো যাবে না। এবার চাঁদ যেই না গুরুপত্নী দর্শন করেছেন, চাঁদের মনটা টলমল টলমল করছে। মনে মনে ভাবছে, যেই তারাকে আমি কতক্ষণে একবার আলিঙ্গন করব। রাধে। দেখুন, যার কিনা 27টা অপরূপা সুন্দরী স্ত্রী, তারও মনে ইচ্ছা হয়েছে আমি তারাকে আলিঙ্গন করব। সেই চাঁদ মনে মনে ভাবছে, আজকে আমি আর বাড়ি ফিরে যাব না, এই গুরুদেবের ঘরের আশেপাশেই আমি ঘোরাফেরা করব। আমি সুযোগ খুঁজব যে কখন তারাকে একবার আলিঙ্গন করা যায়। রাধে রাধে। এবার গুরুবাড়ির আশেপাশেই চাঁদ ঘোরাফেরা করে। মনে মনে ভাবে কতক্ষণে গুরুদেব একবার ঘর থেকে বেরোয়। আর সত্যি সত্যি চাঁদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। গুরুদেব ঘর থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে গেলেন। এমন সময় মূঢ় চাঁদ মনে মনে ভাবছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি গুরুদেবের ঘরে প্রবেশ করব আর তারাকে আলিঙ্গন করব। হ্যাঁ, সাবধানে।
তারা যদি আমায় চিনতে পেরে যায়, না 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 না, আমাকে তো গ্রহণ করবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি বরং এক কাজ করি, ওই গুরু বৃহস্পতির রূপ আমি ধারণ করে নি। চাঁদ মামা করলো কি, গুরু বৃহস্পতির রূপ ধারণ করেছে, করে নিয়ে তারার ঘরে প্রবেশ করেছে। যেই না প্রবেশ করা, তারা বলে উঠলো, এ কি স্বামী, আপনি কোনোদিন তো এত তাড়াতাড়ি ঘরে ফেরেন না, এত তাড়াতাড়ি আপনি চলে এলেন কি করে? তারা তো আর বুঝতে পারলো না এ তার স্বামী নয়, এ হচ্ছে মূঢ় চাঁদ। চাঁদ বলে উঠলো, ওগো তারা, মনে মনে ভাবছে তুমি তো আমায় চিনতে পারোনি, আর মুখে বলছে, ওগো তারা, তোমার জন্য আজকে মনটা বড় খারাপ লাগছিল, তাই আমি তোমার কাছে ফিরে এলাম। আর স্বামী হয়ে এই কথাটা যেই না বলা, তারার মনে আনন্দ আর ধরে না। আমার কথা ভেবে স্বামী ফিরে এসেছে, বাবা বাবা, একটু ভালো করে সেবা করছে, পদসেবা। হ্যাঁ, স্বামী এমন কথা যখন বলেছে, স্বামী নিশ্চয়ই আমায় খুব ভালোবাসে, তারা বেশি করে একটু পদসেবা করছে। ও মায়েরা পদসেবা করেন, স্বামীদের পদসেবা করেন? হরিবল। বলি বর্তমানে যে যুগ এসেছে, আমার মায়েরা বাবাদের পদসেবা না করলেও বাবারা মায়েদের পদসেবা নিশ্চয়ই করবে। প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আর এই কারণে দেখবেন, আর কিছুদিন পর থেকে মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদবে না, ছেলেরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদবে। হ্যাঁ, রাধে রাধে। কি ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, এটা চিন্তা করলে আমাদেরও ভয় হয়। রাধে রাধে। তাহলে পতি পরমেশ্বর যারা সত্যি সত্যি সংসার ধর্ম পালন করেন, তারা নিশ্চয়ই জানেন যে স্বামীর পদসেবা মাঝে মধ্যে হলেও করতে হয়। স্বামীর যদি চরণে ব্যথা হয়, মায়েদের বলে রাখি, আপনারা স্বামীর পদসেবা করবেন। তা বলে এই নয় যে স্ত্রী অসুস্থ আছে, তা সত্ত্বেও তার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া, এটা নয়। স্বামীরা যে বাইরে রোজগার করতে যান, তারা যে কষ্ট করে ফিরে আসেন, কত পথ হাঁটতে হয়, কত শরীরে তাদের কষ্ট হয়, সেই কষ্টের কথা ভেবে স্ত্রীরা যদি স্বামীদের প্রতি একটু আগ্রহী হন, একটু ভালোবাসেন, দেখবেন স্বামীরাও আপনাদের প্রতি সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবেই দেবে। এইভাবে সংসারটা সুন্দর হবে। এই জন্য শাস্ত্রের মধ্যে দিয়ে ভগবান লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন। এবার তারা ভেবেছে তার স্বামী এসেছে, তাই খুব করে পদসেবা করছেন, বেশি করে একটু পদসেবা করছেন। চাঁদ মনে মনে ভাবছে, তারা গো, তুমি তো আমায় চিনতে পারলে না, আমি হলাম চাঁদ, আমার যেটা স্বভাব সেটা আমার থাকবেই। চাঁদ করলো কি, তারাকে আলিঙ্গন করেছে। তারা মনে মনে ভাবছে, স্বামী আমাকে এত ভালোবাসে। হরিবল হরিবল। সে নিজের স্বামী ভেবে কোনো প্রতিবাদ করলো না। আর এমন সময় সত্য সত্য গুরু বৃহস্পতি এসে উপস্থিত। তো লজ্জা করে না? 27টা অপরূপা সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তুই আমার স্ত্রীর ওপর কুনজর দিলি? ওরে চাঁদ, আমি তোকে অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তুই শেষ হয়ে যাবি। ওই আকাশে চাঁদ বলে আর কিছু থাকবে না। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে চাঁদ নিজের রূপ ধারণ করলেন। আর নিজের রূপ ধারণ করে মনে মনে ভাবছে, হায় রে হায়, পোড়া কপাল, আমি এ কি করে বসলাম। এই দোষটা যদি কৃষ্ণের চরণে আমি করতাম, তাহলে গুরু বৃহস্পতি আমায় বাঁচিয়ে দিত। কিন্তু এই অপরাধটা আমি করেছি কোথায়? গুরু চরণে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না
কৃষ্ণ রাখিবারে বোঝা গেল কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণও রাখিবারে না। গুরুদেবের শক্তি কেমন বুঝতে পারছেন? কতটা পাওয়ার গুরুদেবের। হ্যাঁ, যদি কৃষ্ণ তোমার উপর রেগে যায় গুরুদেব তোমায় বাঁচিয়ে দেবে, কিন্তু গুরুদেব যদি তোমার উপর কোনোদিন রেগে যায়, রুষ্ট হয়ে যায়, ক্রুদ্ধ হয়ে যায়, ওই কৃষ্ণ তোমায় বাঁচাতে পারবে না। রাধে রাধে। তাহলে গুরুদেবের যখন এমন ক্ষমতা, আমরা সবাই মিলে জয় জয় গুরুদেব কি, জয় জয় গুরুদেব কি, জয় জয় গুরুদেব কি, সবাই মিলে একবার জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, 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 দাও গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়। 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 জয় জয় গুরুদেব কি, জয়। গুরুদেব কি, জয়। গুরুদেব কি জয়। তাই গুরুদেব রেগে গিয়ে অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে তুমি শেষ হয়ে যাবে। চাঁদ মনে মনে ভাবছে বাঁচার আর আমার উপায় নেই, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। দেখুন, যার এত রূপ, এত সুন্দর দেখতে, যাকে নাকি বলা হয় সুধাকর, গুরুদেবের অভিশাপে একটু একটু করে শুকোতে শুরু করেছে, রুগ্ন হচ্ছে। ঠিক 15 দিনের মাথায় চাঁদ এক ফালিতে পরিণত হয়েছে। 16 কলায় পূর্ণ চাঁদ, এক কলা মাত্র বেঁচে আছে। আর চাঁদের বউরা তাকে খুঁজতে 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 তার সঙ্গে দেখা হয়ে গেল। কবে? ওই 15 দিনের মাথায়। একই স্বামী, আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি আর আপনি এত রুগ্ন হয়ে গেলেন কি করে? চাঁদ দেখছে আর মাত্র একটা দিন, আমি তো শেষ হয়ে যাব, যা যা ঘটেছে সব বলে ফেলি। তাই চাঁদ নিজের দোষের কথা সব বলে ফেলল। দেখুন মা, আমাদের এই সংসারে একটা সাধনা আছে, অনেক বড় সাধনা। সেই সাধনাটায় সিদ্ধি লাভ যদি করতে পারি না, তাহলে আলাদা করে পুজো পাঠ, যাগ যজ্ঞ, বার ব্রত, উপোস কিচ্ছু করতে হবে না। সেই সাধনাটার নাম বলে দিই। সেই সাধনাটা হচ্ছে চরিত্র বল।
কি বললাম? সাধনাটার নাম হচ্ছে চরিত্র বল, চরিত্রকে গঠন করার জন্য সাধনা। তাই ইংরেজিতে বলে দিয়েছে মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। বোঝা গেল? আপনারা যারা ইংরেজি ভাষায় কথা বলেন এইটা নিশ্চয়ই জানেন, মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানে তোমার যদি টাকা পয়সা চলে যায় জানবে তোমার সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু তোমার যদি চরিত্র নষ্ট যায় জানবে তোমার সব চলে গেছে। হরি বল। তোমার আর কোনো দাম নাই এই জগতে। হরি বল। তাই কলিযুগের মানুষের একটা সাধনা হচ্ছে চরিত্রের সাধনা। এটাকে কিন্তু আমাদের সবাইকে করতে হবে, শিখতে হবে। কলির প্রভাবে আমাদের মন এদিক ওদিক যাবে ঠিকই, কিন্তু সেই মনটাকে আবার এক জায়গায় স্থির করতে হবে। বারবার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার পরিচয় কি? আমি কৃষ্ণদাস, আমার একটাই পরিচয়। আমি মনুষ্যকুলে এসেছি ভগবানকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য। এইভাবে মনটাকে যদি তৈরি করতে পারি আমাদের চরিত্র গঠন হবে। আজকে চাঁদ নিজের দুঃখের কথা সব যখন খুলে বলেছে, চাঁদের বউরা মনে মনে ভাবছে দোষ করেছে আমাদের স্বামী, আমরা তো আর করি নাই। তাই চাঁদের বউয়েরা চিন্তা করলো আর একটা দিন যখন বেঁচে আছে, এই একদিনের মধ্যে আমাদের স্বামীকে বাঁচানোর চেষ্টা আমরা করবই করব। আর এই অল্প সময়ের মধ্যে অল্পতে যে সন্তুষ্ট হয় তাকে কি বলে? আশুতোষ। আশুতোষ কার নাম জানেন? আপনাদের এখানে আশুতোষ নামে কেউ আছে? বলে থাকতেই পারে। আশুতোষ কাকে বলে? স্বয়ং ভোলানাথকে। কেন বলে? হ্যাঁ আছে, স্বয়ং ভোলানাথকে বলে আশুতোষ, অল্পে সন্তুষ্ট। তাই সামান্য বিল্লপত্র আর গঙ্গার জল এই দিয়ে যদি ওম নমঃ শিবায় করে আমরা মন দিয়ে ডাকতে পারি না, ভোলানাথ কথা শুনে নেবে। ডেকে দেখবেন। তবে ডাকলে পরে ভালো জিনিসটা চাইবেন, আসল জিনিসটা চাইবেন, এই সংসারের নকল জিনিস চাইবেন না। চাঁদের বউরা তাদের স্বামীর মঙ্গলের জন্য, দেখুন মা এখানে কত বড় শিক্ষা, যে সংসার ধর্ম পালন করতে গিয়ে স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে কারো না কারো ভুল হতেই পারে। তা বলে এই নয় যে একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে। চাঁদের যে ভুল হয়েছে সেটা জেনে শুনেও চাঁদের বউরা সেই ভুলটাকে শুধরে নেবার জন্য, তাদের স্বামীর মঙ্গলের জন্য আজকে শিবের আরাধনা করছে। আমরা সবাই মিলে করব, সবাই মিলে উলুধ্বনি। উলুধ্বনি আপনারা জানেন তো? হ্যাঁ, জোরে জোরে একটু উলুধ্বনি দিন তো। হ্যাঁ, আর একটু জোরে। প্রভু ঈশ মনীষ মশশ গুণম গুণহীন মহিষ করলাভরণম রণনীর্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম প্রণমামি শিবম শিবকল্পতরুম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। জয় জয় ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়। জয় শিব শম্ভো জয় যোগেশ্বর। 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 জয় মকরায় জয় যোগীবার। জয় মকরায় জয় যোগীবার। জয় মকরায় জয় যোগীবার। জয় মকরায়
শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ভোলানাথ সে বলছে, হ্যাঁ গো, আমায় কেন ডেকেছো? এমন সময় চাঁদের বউরা সব কথা খুলে বলেছে যে আমাদের স্বামী গুরুর চরণে যে অপরাধ করেছে, মাত্র একটা দিন বেঁচে আছে, একটা দিন হলেই আমাদের স্বামী মরে যাবে এই ক্ষয় রোগে আক্রান্ত হয়ে। ভোলানাথ বলে দাও না ভোলানাথ, কি করে ক্ষয় রোগ থেকে আমাদের স্বামীকে বাঁচাবো? এমন সময় ভোলানাথ বলে, ওরে বাবা, অভিশাপ দিয়েছে গুরু বৃহস্পতি, আর আমি বলতে পারবো না? না 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 না, যে অভিশাপটা দিয়েছে তার কাছ থেকেই জেনে নিতে হবে। তবে কি, তোমরা আমার যতই হোক কুটুম্ব, এত আশা নিয়ে যখন এসেছো, একটা উপকার করতে পারি। তোমাদের স্বামীর আয়ু মাত্র একদিন, সেটাকে আমি কয়েক বছরে পরিণত করে দেব। তবে কালকের দিনটা পেরোলে, শোনো, আমি তোমাদের এই উপকারটা করছি মানে এই নয় যে তুমি নিশ্চিন্তে ঘুমোবে। হ্যাঁ, কালকের দিনটা পেরোলেই তোমরা কিন্তু বিধবা সাজবে। তোমাদের স্বামীকে আমি বাঁচিয়ে রাখবো, কিন্তু কালকের দিনটা পেরোলেই বিধবা সাজবে, আর বিধবা সেজে সবাইকে জানিয়ে দেবে যে তোমাদের স্বামী মরে গেছে। হরিবল হরিবল। আর সবাই যখন জেনে যাবে, সেই সুযোগে গুরু বৃহস্পতির কাছে গিয়ে, গুরুদেবের কাছে গিয়ে মিনতি করতে হবে, বলতে হবে, গুরুদেব, কি করে ক্ষয়রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানে বুদ্ধি করে চালাকি করে জেনে নিতে হবে। রাধে রাধে। সেটা তোমরাই ভাববে কেমন করে জানবে। তবে যাও যাও, তোমাদের স্বামীকে নিয়ে এসো। এবারে চাঁদের বউরা সে এক থালি চাঁদকে ভোলানাথের হাতে দিয়েছে। ভোলানাথ সেটা নিজের চূড়ায় বেঁধে দিয়েছে। আর যেই না চূড়ায় বেঁধে দিয়েছে, চন্দ্রচূড় প্রভু জয় জয়, চন্দ্রচূড় নাথ কি, চন্দ্রচূড় বাবা কি, চন্দ্রচূড় বাবা কি। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करो तेरो चरण पार। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करो तेरो चरण पार। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करो तेरा चरण धार। कितने दिनों से तेरे भक्तों ने आए तेरो द्वार, आए शरण में। कितने दिनों से तेरे भक्तों ने आए तेरो पास, आए शरण में। भक्त की भक्ति सुने मेरे आरती, ओ भक्त की भक्ति सुनो मेरे आरती। करो प्रमाण प्रभु तुम भगवान। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करूं तेरो चरण पार। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करो तेरो चरण पार। তাহলে ভোলানাথের নাম হলো চন্দ্রচূড়। এত কৃপা তার, এত করুণা, চূড়াতে চাঁদকে বেঁধে দিল। যার আয়ু ছিল মাত্র একদিন, সেটাকে কয়েক বছরে পরিণত করে দিল। এবার চাঁদের বউরা ভোলানাথের কথা মতো বিধবা সেজে 2 বছরের মধ্যে প্রমাণ করে দিল তাদের স্বামী আর নাই। সবাই যখন জেনে গেল,
সেই বৃহস্পতির কাছে গিয়ে চালাকি করে বুদ্ধি করে বলল, গুরুদেব, বলি কি জন্য এসেছো গুরুদেব? আমাদের যা হবার তো হলো গুরুদেব, কিন্তু এই সংসারে যদি কারো ক্ষয় রোগ হয় সে বাঁচবে কি করে? গুরু বৃহস্পতির মনে আনন্দ ধরে না, কোথায় চাঁদ আর কোথায় তার বউরা, দেখো দেখি সংসারের মঙ্গলের জন্য এসেছে, বেশ বেশ আমি বলবো। তাই চাঁদের বউদের ভালো করে বসতে দিয়ে গুরুদেব বলল, বেশ শোনো, তোমরা ক্ষয় রোগ থেকে মুক্তির কথা শুনতে এসেছো তো, তাহলে বলি শোনো, যদি এই সংসারে কারো ক্ষয় রোগ হয় তাকে সোম তীর্থে স্নান করাবে। যতদিন ধরে ক্ষয় হয়েছে ততদিন ধরে স্নান করালে সে আবার পূর্ণ হবে, সুস্থ দেহ ফিরে পাবে। হরিবল হরিবল। এই কথাটা জেনে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গুরুদেবের চরণে প্রণাম করে চাঁদের বৌরা ভোলানাথের কাছ থেকে সেই এক থালি চাঁদকে নিয়ে এসে সোমতীর্থে স্নান করালেন এবং সেই 15 দিন ধরে যেভাবে ক্ষয় হয়েছে 15 দিন ধরে স্নান করানোতে চাঁদ একটু 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 করে বাড়তে বাড়তে পূর্ণিমার চাঁদে পরিণত হলো। এবং যেই না পূর্ণিমার চাঁদে পরিণত হয়েছে, জয় জয় ভোলানাথ কি জয়, জয় জয় ভোলানাথ কি জয়, জয় জয় ভোলানাথ কি জয়। তাই আকাশের যে চাঁদ, সেই চাঁদ যাকে আমরা সুধাকর বলি, এত সুন্দর বলি, এত রূপ যার, সেই চাঁদ 15 দিন ধরে ক্ষয় হয়, আবার 15 দিন ধরে বাড়তে বাড়তে পূর্ণিমার চাঁদে পরিণত হয়। অর্থাৎ একদিন যেটা হয়েছিল সেটা এখনো পর্যন্ত প্রমাণ দিয়ে চাঁদ কিন্তু আমাদের কাছে রয়ে গেল। তাই সেই চাঁদের কলঙ্ক আছে, আমার কৃষ্ণের কোনো কলঙ্ক নাই। বলি ও মুখ মণ্ডল শারদ সুধাকর, ও মুখ মণ্ডল শারদ সুধাকর, বলি তনু রুচি তরুণ তোমা, তনু রুচি তরুণ তোমা, চূড়ে চার শ্রীখণ্ড মণ্ডিত, চূড়ায় চারো শ্রীখণ্ডক মণ্ডিত, মালতী মধুকর মালতী মধুকর, বলে যা হোক চূড়া বেঁধেছে ভালো, যা হোক চোড়া বেঁধেছে ভালো, ওগো মালতীর মালা দিয়ে যা হোক চূড়া বেঁধেছে ভালো, ও সে মালতীটা মালা দিয়ে, ওরে ভাগ্যবতীর কাঁথামালা, মালতীর মালা দিয়ে, ভাগ্যবতীর কথা মালা, মালতীর মালা দিয়ে যাব চূড়া বেঁধেছে ভালো, ওরে মালতী মধুকর মা। ওরে সখী রে, আমি যে রূপ দেখে এলাম সখী, সেদে সুধাকরকে চাঁদকে উহার মানায়, শুধু এমনি সেমনি চাঁদ নয়, শরতের চাঁদ। শরতের চাঁদ কেন বললো? সারা বছরে যতগুলো চাঁদ ওঠে মা, যতগুলো পূর্ণিমা হয়, তার মধ্যে শরতের যে পূর্ণিমা হয়, শারদ পূর্ণিমা, হ্যাঁ, এই যে একটু পরে গানটা হবে, শারদ পূর্ণিমায় লই ব্রজমালা, হ্যাঁ, শারদ পূর্ণিমাতে তো রাস হয়েছিল না? সেই চাঁদ সব থেকে ঝকঝকে সুন্দর। কেন না, বিজ্ঞান বলছে এই চাঁদটা ওঠে কখন? বর্ষার পর। আর আমাদের এই মেঘের মধ্যে আমাদের
এই পৃথিবীর অনেক ধূলিকণা থাকে, বর্ষাতে বৃষ্টি হওয়ার ফলে সেই ধূলিকণাগুলো সব মাটিতে পড়ে যায়, ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আকাশ, মেঘগুলোও যেন খুব কত সুন্দর হয়ে যায়। আর এই পরিষ্কার মেঘের টুকরো টুকরো মেঘের সঙ্গে ওই চাঁদ যখন ওঠে, তখন সেই চাঁদের যে শোভা, সারা বছরে যতগুলো চাঁদ ওঠে সব থেকে সেই চাঁদ সুন্দর হয়। কিন্তু আজকে রাধারানী বলছে, জিতি শারদ সুধা করো, সে যেন শরতের চাঁদকেও জয় করেছে। মালতী মধুকর মাল, সে যেন সুন্দর করে ঝুঁটিটা বেঁধেছে, এত সুন্দর বেঁধেছে যেন মনে হচ্ছে কোনো ভাগ্যবতীর বাঁধামালা। ওরে সখী রে, আমি কেন গেলাম যমুনাই জল আনিতে, আরে কেন বা এমন রূপ দর্শন করলাম, যে রূপ দর্শন করে আমার কিছু ভালো লাগে না। ওরে সখী রে, আমারে মনে হয় আমি যেন আমার প্রাণনাথে একবার দর্শন করি, দর্শন করার লাগি আমার মন ছটপট করে। বাঁধুলি বধুয়া অধরে মধু মাখল, বাঁধলি বধুয়া ধরে সুধা মাখল, মধুরম ধুরব আরে কিবা মধুর মধুর আরে কিবা মদন মদ মন্তর আরে ভন তো হি গোবিন্দ দাস গো, আহা ঘন হি গোবিন্দ দাস। প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে রাধারানী পাগলিনী হয়ে সে রূপের কথা বর্ণন করছেন সখীদের কাছে। আর এমন সময় যখন বর্ণন করছেন, প্রাণ গোবিন্দের বাঁশি বেজে উঠল। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বাঁশি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসে, কেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি, কেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি। রাধারানী যেই না সেই মুরলীর ধ্বনি কর্ণে আস্বাদন করেছেন। ওরে ওরে ললিতা, দেখে দেখ ওই বাঁশি রাধা নাম ছাড়া আরে কোনো নাম জানে না, তাই বলছে আর না বাজিও বাঁশি, আরে বেজনা বাঁশি রাধা বলে। আমি যদি একবার জানতে পারি যে ঝাড়ের বাঁশি তুমি যদি ঝাড়ের নাগাল পাই, ডালে মোলে উপড়াইয়া যমুনার জলে ভাসাই। বাঁশি তুমি রাধা ছাড়া আর কোনো নাম পাও না? আমার ভিতর জর্জরিত হয়ে যাচ্ছে, অন্য নামে বাজো বাঁশি। আমি যদি তোমার ওই খবরটা পাই যে তুমি কোন ঝাড়ের বাঁশি, তাহলে সেই ঝাড় শুদ্ধ আমি জলে ফেলে দেব। হরিবল হরিবল। এই কথা যখন রাধারানী বলছে, গোবিন্দ দাস কহে দোষী নহে বাঁশি, যেমন বাজাই কৃষ্ণচন্দ্র তেমনি বাজে বাঁশি। যেমন বাজায় কৃষ্ণচন্দ্র তেমন বাজে বাঁশি। তাই বৈষ্ণব
পদকর্তা যারা রচনা করলেন এই বৈষ্ণব পদাবলী, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী ভক্তমণ্ডলী, তারা যদি না থাকতেন তাহলে এমনভাবে আমরা শ্রীকৃষ্ণের রূপের কথা আলোচনা করতে পারতাম না। সব কিছু আমাদের ধার করা। আমরা যদি ভাবি যে আমরা করছি তাহলে ভুল। মহাজনরা আমাদের দিয়েছেন, সেগুলোই আমরা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি মাত্র। হরিবল হরিবল। আজকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রাণ গোবিন্দের রূপের কথা বর্ণন যখন করছেন, প্রাণ গোবিন্দ তখন বাঁশিটা বাজালেন, আর সেই বাঁশির সুরে রাধারানী আমার পাগলিনী হয়ে আজকে ভাবছেন আমাকে যেতে হবে কোথায়? প্রাণ গোবিন্দের সঙ্গে মিলনে। তাই শ্রী ভক্তমণ্ডলী, আমাদের সময় প্রায় শেষ। এবার আমরা একটু একটু করে লীলার শেষ দিকে এগিয়ে যাব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এবং করবেন। পরের শিল্পী রাস গান গাইবে, খুব আনন্দ হবে, খুব হইচই হবে সকাল অবধি। তো চলুন আমরা এখন একবার সবাই মিলে উলুধ্বনি দিই, জোরে জোরে উলুধ্বনি। শ্রীমতী রাধারানী আমার চলেছেন কৃষ্ণ মিলনে, তাই রাধারানী সাজবেন। ওগো রাই সাজে বাঁশি বাজে না পড়িল রে না পড়িল ও গরাই সাজে বাঁশি বাজে না পড়িল রে গো না পড়িল গো ধনী কি করিতে কি না করে ধনী কি করিতে কি না করে ধনী কি করিতে কি না করে করিতে কি না করে সবই হইল ভুল রে সবই হইল ভুল ধনী ধনী কি করিতে কি করে রায় সবই হইল ভুল রে সবই হইল মুকুরে চারেরা বাঁধে কে শোভা সদেরা রায় ধনে মুকুরে চরেরা বাঁধে কেশব আমার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ও গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আমার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ও গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার মনির আশার না বিচার না ধনির চরণায় বিচার না সে যে ফুলের মালা পায়ে বাঁধে আচার নয়া বিচার যে না ফুলের মালা পায়ে বাঁধে শ্যামী গরবি গরবিনী হরিবল ফুলের হরিবল মালা পায়ে বাঁধে শ্যাম গরবের গরবিনী ফুলের মালা পায়ে বাঁধে শ্যাম গরবের গরবিনী ফুলের মালা
কৃষ্ণ মিলনের লাগি পাগলিনী হয়ে আজ সাজতে বসলেন। আর যা কিছু সাজছেন সব সাজে ভুল হয়েছে। ওগো চরণে জড় করে আবার নয়নে আলোতা কিবা চরণ কাজল পদে নয়নে লোতা আর হিয়ার মা ঝারে পারে বঙ্করাজের পাতা হিয়ার মাঝে পড়ে বঙ্করাজ পাতা আবার হিয়ার মা ঝারে পারে বঙ্করাজের পাতা হিয়ার মাঝে পড়ে বঙ্করাজ পাতা বলি আচার নাই বিচার নয়াচার নাই বিচার নাই বলি আমার আমার রানী আচার নাই বিচার নাই আমাদের সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে হরি বল হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমাদের রাধা রানী আচার নাই বিচার শ্রীমতী রাধারানী নিজে সাজছেন তাতেও ভুল হচ্ছে। আবার যখন সখীরা সাজাতে আসছে বলছে ওরে আমার নয়নে কাজল দিস না। কেন? কৃষ্ণ দর্শনে বাধা হবে। ওরে সখী রে, আমার কর্ণে কুণ্ডল পরাস না। কৃষ্ণ নাম শ্রবণে বাধা হবে। ওরে সখী রে, আমায় গলায় হার পরাস না। কৃষ্ণ মিলনে বাধা হবে। ওরে সখী তোরা যদি সাজাতে চাস আমার সারা অঙ্গে দিতে কৃষ্ণ না কৃষ্ণ না লিখে দে সখী আমি কৃষ্ণ না ওরে লিখে দে আমি কৃষ্ণ বড় আমি কৃষ্ণ বড় বড় ভালো বাসি আমার অঙ্গে কৃষ্ণ না লিখে দে সখী আমি কৃষ্ণ বড় কৃষ্ণ বড় ভালো ওরে ওলো ওরে কৃষ্ণ না আমার লেখে দে
কৃষ্ণ বড় ভালোবাসি, আমার কৃষ্ণ নাম আমার লেখে দে রে। আমি কৃষ্ণ ছাড়া আমি জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে আমি রে। কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে আমি রে। কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে আমি রে। কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে রে। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। হরি বল, হরি বল। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসে। কৃষ্ণ নাম লিখে দে সখী। ললিতা, আজ কৃষ্ণ মিলনে আমি যাচ্ছি সখী। যদি সাজাতে হয় আমার সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দে। আজকে রাধারানীর এই যে প্রেম, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা, আজ পর্যন্ত ইহ সংসারে কেউ এমন করে কৃষ্ণকে ভালোবাসেনি গো মা। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন আমাদের ইহজগতের শ্রেষ্ঠা ভক্ত। এবার বলবেন রাধারানীর কে মেয়ে? বলি না, যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ। জগৎ জীবকে চৈতন্য দেবার জন্য, জগৎ জীবকে উচিত শিক্ষা দেবার জন্য ভগবান দুটি দেহ ধারণ করেছেন। এক দেহে তিনি কৃষ্ণ সেজেছেন, এক দেহে তিনি রাধা সেজেছেন। কৃষ্ণ হয়ে তিনি দেখাচ্ছেন ভগবানকে পেতে গেলে রাধাকে কত কষ্ট করতে হয়। এই রাধা হচ্ছেন সেই ভক্ত। তা জগৎ জীবকে চৈতন্য দিচ্ছেন, ইহ জগতে আমরা সবাই ভক্ত। আমরা যদি কৃষ্ণকে পেতে চাই, রাধারানীর মতো করে আমাদের হৃদয়টাকে তৈরি করতে হবে, সুন্দর করতে হবে, তবে কৃষ্ণ পাওয়া যাবে। এবার মায়েরা বলবেন কৃষ্ণ পাওয়ার প্রয়োজনটা কি? হ্যাঁ, তাহলে সুন্দর একটা কথা জেনে নিন। এই জগতে এমন কোনো মানুষ নেই যারা আনন্দ পেতে চায় না। সবাই আনন্দ পেতে চাই, চাই তো? কেউ দুঃখ পেতে চাই না? তা কারা কারা আনন্দ পেতে চাই একটু হাত তুলুন তো দেখি। রাধে রাধে আনন্দের অপর নামই হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, আনন্দের অপর নামই হচ্ছে কৃষ্ণ। তাই যারা যারা কৃষ্ণ পেতে চান তারা রাধারানীর মতো করে কৃষ্ণকে ভজনা করতে শিখুন। সমস্ত সংসারের আনন্দ আপনি সংসারে বসেই পেয়ে যাবেন।
রাধে রাধে। সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে রাধে 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 জপা করো কৃষ্ণ নামের সুতিয়া করো। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 बोलो राधे 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 राधे। শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে মিলিত হবেন বলে এগিয়ে গেলেন এবং যেহেতু রাসগান হবে মিলন করতে নেই তাই আমাদের লীলা এখানেই শেষ। আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবে আমরা যেন কৃষ্ণ নাম করতে পারি। রাধে 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 জপা করো জপা করো জপা করো কৃষ্ণ নামের সুপ্রিয়া করো। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी महिमयूं सब जग रानी। राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी। राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे मन राधे राधे मन राधे राधे मन जपा करो। ओ राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण के भक्ति। राधे चरण में राधे चरण में राधे चरण में सिर झुकाया करो झुकाया करो झुकाया करो। সবাই রাধারানীর চরণে আমরা মাথা নত করব। রাধে রাধে মন রাধে রাধে মন রাধে রাধে মন জপা ओ राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे ओ राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 राधे